আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে অনেক বেশি ভালোবাসেন এবং এমন এমন ভিডিও দেখতে ভালোবাসেন যে ভিডিওগুলি আপনি আপনাদের জীবনে কখনো দেখেন নাই। তো আজকের ভিডিওতে এমনই কিছু অবিশ্বাস্য ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি হয়তোবা অবাক হয়ে যাবেন, কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের ভিডিও। কারণ এই ধরনের ভিডিও আপনি আপনার জীবনে কখনোই দেখেননি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হাঁস তার খাবারগুলি কিভাবে মাছগুলিকে খাওয়াচ্ছে। এটি সত্যি অসাধারণ একটি ভিডিও। দেখুন কিভাবে একটি হাঁস তার খাবারগুলি মাছগুলিকে খাওয়াচ্ছে এবং মাছগুলিও সুন্দর করে হাঁসটির কাছ থেকে খাবারগুলি খেয়ে খেয়ে নিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর আল্লাহ তাআলার কুদরতের ভিডিও। দেখুন একটি পশু পাখি অপর পশু পাখির উপর কত রকমের ভালোবাসা আছে, কতটা হাঁসটা সেই মাছগুলিকে ভালোবাসে বলে তার খাবারগুলি সেই মাছগুলিকে দিচ্ছে। একটিবার চিন্তা করে দেখুন আপনি। তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লোক একটি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে রুমালটি ছাড়ে দেয় এবং তার হাতে ফিরে আস্তে আস্তে রুমালটি কবুতরে পরিণত হয়। এই ভিডিওটি সত্যি অবাক লাগিয়ে দিয়েছে। এই ভিডিওটি কোনো আল্লাহ তাআলার কুদরতের ভিডিও নয় এবং কোনো অলৌকিক ভিডিও নয়। একটিবার চিন্তা করে দেখুন, রুমালটি ছাড়ে দেওয়ার সাথে সাথে রুমালটি ঘুরে উড়ে এসে তার হাতে কবুতর হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু আল্লাহ তাআলার কোনো কুদরতের ভিডিও নয়। এবং অনেকেই গালি দিবেন না যেটা আবার কোন ধরনের ভিডিও দেখালেন। এই ভিডিওগুলি আপনি আগে কখনো দেখেননি, এই জন্য এই ভিডিওটি আপনাদের দেখালাম। তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কার বের হচ্ছে, কিন্তু প্রাইভেট কারটি কে চালাচ্ছে এই ভিডিওটি দেখলে আপনি হয়তোবা হতভম্ব হয়ে যাবেন যে প্রাইভেট কারটি একটি ছোট বাচ্চা চালাচ্ছে। বাচ্চাটির বয়স দেখে মনে হচ্ছে 2 থেকে 3 বছর বয়স। একটিবার চিন্তা করে দেখুন এই ছোট বাচ্চাটি এই প্রাইভেট কারটি কিভাবে চালায়। এই ভিডিওটি দেখার উদ্দেশ্য হচ্ছে যে ছোট বাচ্চাদের হাতে কখনো গাড়ি অথবা মোটরসাইকেল দিবেন না, এতে বিপদ আপদ হতে পারে। এই যে দেখেন একটিবার যে ছোট বাচ্চাটি কিভাবে গাড়িটি চালাচ্ছে এবং হাদিসের মধ্যে এসেছে যে সর্বদা সাবধানে থাকতে হবে। কিন্তু এই বাচ্চাটি যেভাবে গাড়িটি চালাচ্ছে, বাচ্চাটির গার্জিয়ান যে গাড়িটি এর হাতে দিয়েছে সে খুবই খারাপ একটি কাজ করেছে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওগুলি দেখলে আপনি নিজেকে কখনো বিশ্বাস করাতে পারবেন না, কারণ এই ভিডিওগুলিতে দেখতেছেন যে কিভাবে গাছ থেকে অনবরত পানি পড়া শুরু করেছে। এগুলো আল্লাহ তাআলার কুদরতের ভিডিও। যেগুলো কাফের, যেগুলো নাস্তিক, তারা কখনোই এই ভিডিওগুলি বিশ্বাস করবে না, কারণ তারা বলবে যে এই ভিডিওগুলি এডিটিং করে করা হয়েছে। কিন্তু আপনারা গাছগুলির দিকে একটিবার তাকিয়ে দেখুন যে গাছগুলিতে কোনো প্রকার কোনো কারেন্টের সিস্টেম নেই, কোনো মোটর লাগা হয়নি, কিন্তু গাছগুলিতে অনবরত পানি পড়া শুরু করেছে। একটিবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব, কারণ হয়তোবা আপনার জীবনে আপনি এই ধরনের গাছ কখনো দেখেন নাই। একটিবার আল্লাহ তাআলার কথা ভেবে দেখুন। আল্লাহ তাআলা আসমান থেকে জমিন সৃষ্টি করেছে, এর মধ্যে আল্লাহ তাআলার ইশারায় সবকিছু ঘটে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ছোট বাচ্চাকে কে জানি মাঠের মধ্যে নিয়ে এসেছে এবং ছোট বাচ্চার জন্য একটি গর্ত করা শুরু করেছে, কারণ ছোট বাচ্চাটিকে সে মাটিতে পুঁতে দিবে। এই ভিডিওটি কি ছিল সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা সত্যতা কি আজ পর্যন্ত কেউ জানে না, এবং কেউ বলবেন না যে ভাই এটা মিথ্যা ঘটনা, কারণ এই ভিডিওটি আমার হাতে আমি তৈরি করিনি। তো চলুন পরে ঘটনায় যাওয়া যাক। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন এবং কখনো বিশ্বাস করতে পারবেন না, কারণ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি পাখি তার বাসায় যখন প্রবেশ করতে ধরে তখন দেখে তার বাসার ভিতরে একটি সাপ। তখন পাখিটি ঠোঁট দিয়ে সেই সাপটিকে আঘাত করতে থাকে এবং সাপটি কিভাবে তাকে আক্রমণ করে এই ভিডিওটি দেখলে হয়তোবা বুঝতে পারছেন। একটিবার চিন্তা করে দেখুন সেই সাপটি কত চালাক। এই পাখিটিকে শিকার করার জন্য পাখির বাসার মধ্যে সে প্রবেশ করেছে এবং পাখিটাকে কিভাবে আক্রমণ করা শুরু করেছে। একটিবার দেখুন, চিন্তা করে দেখুন সাপ কত ভয়ানক এবং বিষাক্ত হয়ে থাকে। এই ভিডিওটি না দেখলে কখনো আপনি বিশ্বাস করতেন না। এবং পাখিটিকে সাপটি ধরে ফেলে এবং দেখুন কি অবস্থা করেছে। সাপটি কিন্তু পাখিটিকে ধরে ফেলছে, কিন্তু পাখিটি ছটপট করে আবার ছুটে গিয়েছে। কিন্তু আপনি একটিবার বলতে পারবেন বারবার কেন এই পাখিটি তার বাসার মধ্যে আসা শুরু করেছে? কারণ পাখিটির ছোট ছোট 2টা বাচ্চা ছিল ওখানে। এই ভিডিওটি এজন্য আপনাদের মাঝে শেয়ার করা যে দেখুন আল্লাহ তাআলার কুদরত, মায়ের ভালোবাসা কতটুকু হতে পারে। একটি মা দেখুন নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে, তবু তার বাচ্চাদেরকে কিছু হতে দিবে না। কিন্তু হয়তোবা সাপটি ইতিমধ্যে তার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছে, হয়তোবা পাখিটি জানে না, কিন্তু পাখিটি এটা বিশ্বাস করছে তার বাচ্চাগুলো এখনো বেঁচে আছে, এজন্য পাখিটি নড়ছে না, নিজের জীবনটি দিতে রাজি আছে। কিন্তু সে তার বাসায় যাবেই, কারণ তার বাচ্চাদেরকে সে উদ্ধার করবে। একটিবার ভেবে দেখুন মা ও সন্তানের ভালোবাসা আল্লাহর কুদরত থেকেই এসেছে। তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক। হে ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই পারে। আল্লাহ তাআলা তো হাদিসের মধ্যে বলেছেন আসমান থেকে জমিনের মালিক আল্লাহ তাআলা। এতে যদি আল্লাহ তাআলার কোনো কিছু করার ইচ্ছা হয়, আল্লাহ তাআলার একটি ইশারায় যথেষ্ট। এই ভিডিওগুলি দেখে হয়তোবা বুঝতে পারছেন যে দেখুন আল্লাহ তাআলার কুদরত, কিভাবে গাছ থেকে পানি পড়া শুরু করেছে। অনবরত গাছ থেকে গল গল করে পানি পড়া শুরু করেছে। গাছের সাথে কোনো মেশিন সেট করা হয়নি, কোনো পানির কূপ সেট করা হয়নি, তবু গাছ থেকে অনবরত গল গল করে পানি পড়া শুরু করেছে।
এই ভিডিওগুলি হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের ভিডিও। একটিবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। এই যে দেখতেছেন হাঁসটি কিভাবে মাছটিকে তার খাবারগুলি দিচ্ছে, সেও ভালোবাসার কি জিনিস সেটাও বোঝে। সে জানে যে মাছগুলো ক্ষুধার্ত, মাছগুলি অনেক ক্ষুধার্ত, সে তার খাবার থেকে মাছগুলিকে দিচ্ছে। কিন্তু অথচ মানুষের দিকে একটিবার চিন্তা করে দেখুন আপনারা, মানুষ কি করছে? অপর একটি মানুষকে উপকার করছে না। অপর মানুষের বাসায় খাবার নেই, তার বাসায় খাবার পৌঁছে দিচ্ছে না। কিন্তু একটি হাঁসের দিক তাকিয়ে দেখেন, হাঁসের কাছে যথেষ্ট পরিমাণ খাবার আছে, সে কিভাবে মাছগুলিকে খাবার দিচ্ছে একটিবার চিন্তা করে দেখুন। আর ভাবতে থাকুন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের ভিডিও। এই ভিডিওগুলি দেখে আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমাদের যথেষ্ট পরিমাণ অর্থ থাকলে, যথেষ্ট পরিমাণ খাবার থাকলে, যাদের অর্থ নেই, যাদের খাবার নেই, তাদেরকে কিছু দিয়ে হেল্প করা, এই ভিডিওগুলি দেখেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।